15 দিনে আন্দোলন করে শেখ হাসিনার পতন করিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বাস করেন। আমরা গত 5ই আগস্টের আন্দোলনে প্রায় 2000 ছাত্র যুবক নিহত হয়েছেন, 600 জন বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপি যদি অংশগ্রহণ করতে না করতো তাহলে তারা নিহত হবে কেন? বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। আমরা যখন কারফিউ ব্রেক করে বিভিন্ন জায়গায় মিছিল করেছি, আমাদের সাথে কিন্তু বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ জনগণ ছিল। আপনারা ছিলেন হাতে গোনা কয়জন। আপনারা কিন্তু আইনমন্ত্রীর বাসায় গিয়ে ভালো নাস্তা খেয়ে আপনারা আন্দোলন বন্ধ ঘোষণা করেছিলেন। আপনারা কিন্তু ডিবি অফিসে ভালো ভালো খাওয়া খেয়ে ডিবি অফিসে ঘুরেছেন, আর আমাদেরকে ডিবি অফিসে হাত ঝুলিয়ে চোখ বেঁধে কি করেছে সেটা আর বলতে চাই না, আমাদেরকে আপ্যায়ন করেছে। চোখ বেঁধে হাত ঝুলিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে, আর আপনারা ডিবি অফিসে ঘুরে বেরিয়েছেন। আর এখন আপনারা বড় বড় কথা বলেন, আপনারা 15 দিনে আন্দোলনে আপনারা সফল করেছেন। আমরা মনে করে তারেক রহমানের নেতৃত্বে গত 16 বছর আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফসলই হলো 5ই আগস্ট। এই এলাকায় যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই এলাকার এমপি, যার কারণে এই এলাকার আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করতো তারা স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেমনি ইচ্ছা তেমনি মানুষের বাড়িঘর দখল করেছে, মানুষের ট্রাক দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা কিন্তু দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছি। বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা সাজা হয়েছে। বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সাজা হয়েছে। আমরা কিন্তু মাঠ ছেড়ে দেয়নি, আমরা কিন্তু পালিয়ে যাইনি। আমরা রাজপথে ছিলাম, ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করেছি। শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার এমপিরা চোরের মতো পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। আমরা তার পরবর্তী পর্যায়ে এই এলাকায় কি দেখলাম? এই এলাকায় একটি গোষ্ঠী ট্রাক স্ট্যান্ডের বিভিন্ন অফিস ভেঙে মানুষের টাকা পয়সা লুট করেছে। অনেক মালিকদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। আজকে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা এই এলাকার মালিক শ্রমিক আপনারা সবাই চেনেন। এই এলাকায় 5ই আগস্টের পরে কারা বিভিন্ন ট্রান্সপোর্ট ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে, বিভিন্ন ট্রান্সপোর্টের মালিকদেরকে ধমক দিয়ে, হুমকি দিয়ে, ব্যান্নাসের হুমকি দিয়ে টাকা পয়সা নিয়ে গিয়েছে। আজকে তাদেরকে প্রতিহত করতে হবে।